হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টি দেখাবো তা হলো আমরা কিভাবে আমাদের রিসার্চ পেপারের মধ্যে টেবিল এবং ফিগারের নেমগুলো কারেক্টলি দিতে পারি। তো বেসিক্যালি দেখা যায় আমরা যে টেবিলগুলো ইউজ করি ওগুলোর কিন্তু মাঝে মাঝে আমরা আইডেন্টিফাই করতে সমস্যা হয় যে এটা কত নাম্বার টেবিল, এবং যদি নতুন কোনো টেবিল আমরা অ্যাড করতে চাই, প্রিভিয়াস যে টেবিলটা অ্যাড করেছি ওটার নাম্বারিংটা আমরা চেঞ্জ করতে হয়। তো লিটেক্সে কিন্তু এটার প্রয়োজন হয় না, এটা কিন্তু অটোমেটিক হয়ে যায় যদি আমরা এই কাজটা কোডের মাধ্যমে করি। কিন্তু আমরা যদি টেবিল নামটা না দিই, যখন এখানে দেখতে পাচ্ছেন যেমন টেবিল দেওয়া আছে, ধরেন এটা আমরা আইডেন্টিফাই করলাম টেবিল 2, কিন্তু দিন শেষে এটা যদি আমরা আরেকটা টেবিল ইউজ করি, দেখেন এখানে কিন্তু আমরা আরেকটা টেবিল ইউজ করছি, এই প্রথম টেবিলটা, এটা যদি রিমুভ করে দেই তাহলে এটা কিন্তু টেবিল 1 হয়ে যাচ্ছে সিকুয়েন্টলি। তো এই ব্যাপারগুলো খেয়াল রেখেই আমাদের এটাকে ম্যানুয়ালি না রেখে আমরা কোডের মাধ্যমে করার চেষ্টা করব, তাহলে এটা কিন্তু আমাদের অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আমরা এটাকে রেফারেন্স করতে পারি, রেফারেন্স করলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এর জন্য কি যে কাজটা করতে হবে, আমাদের যে কোনো টেবিলের মধ্যে আমরা একটা লেবেল ইউজ করব, এবং লেবেল দিয়ে যে টেবিলের যে কোনো একটা নাম ইউজ করব, তাহলে কিন্তু এটা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে লেবেল টেবিল মাই লেভেল 1, বা আমরা এই টেবিল ধরেন এটাকে দিলাম, এটা কমন ফিচার, ওকে, টেবিল কমন ফিচার, অ্যান্ড এটা দিয়ে দিলাম লেভেলের মধ্যে, অ্যান্ড রেফারেন্সের মধ্যে দিব টেবিল। টেবিল দিয়ে আইডেন্টিফাই করা হলো, কারণ হলো যে আমাদের এখানে টেবিলের পাশাপাশি ফিগারও আছে অ্যান্ড ইকুয়েশনও আছে। তো এই ট্যাব দিয়ে আমরা টেবিলটাকে আইডেন্টিফাই করি। তো কমন ফিচার, ওকে। এখন যদি রিকম্পাইল দেই, এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, হয়ে গেছে। এখন যদি আমরা এই টেবিলটাকে সরিয়ে দেই, তো দেখবেন যে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা এটাকে সরিয়ে দিলাম, অ্যান্ড যদি রিকম্পাইল করি তাহলে আমাদের টেবিল 2টা অটোমেটিক টেবিল 1 শো করবে। এই যে এখানে টেবিল 2টা কিন্তু আমাদের টেবিল 1-এ চলে আসলো, এবং 3টা 2-এ চলে আসলো। আমরা যদি সেমভাবে আবার যদি টেবিলটা এখানে পেস্ট করি অ্যান্ড রিকম্পাইল দিই, এগুলো কিন্তু আবার সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই দেখেন এখানে কিন্তু টেবিল 2 হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের টেবিল নেমগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা টেবিল 2 ছিল, এখন টেবিল 3 হয়ে গেছে, শুধু আমাদের এই লেবেল দিয়ে রেফারেন্স করার মাধ্যমে। তো এটা তো আপনারা দেখতে পারলেন এখানে, এই যে প্রতিটা টেবিলের মধ্যে আমাদের লেবেল দেওয়া থাকবে, অ্যান্ড লেবেলটা আমাদের রেফারেন্স হিসাবে টেবিলের নাম্বারে আমরা এটা মডিফাই করে দেব, যে এটা আমাদের ম্যানুয়াল থাকবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। রেফারেন্সের মধ্যে আমরা এটাকে দিয়ে দেব, ওকে। শুধু আপনারা লিখবেন ব্যাকস্ল্যাশ রেফ, ওকে। এটার মধ্যে আপনাদের টেবিল নাম্বার অ্যান্ড ইকুয়েশন নাম্বার, ফিগার নাম্বার, আপনারা যেটা চান আইডেন্টিফাই করে লেবেলের মধ্যে ওইটাই রিপ্লেস করে দিবেন, দেন ওইটাকে ওরা রিকল করে নেবে। তাহলে আমাদের নাম্বারিংটা কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।